অনাগত সন্তানের মুখ আর দেখা হলো না বাবার। সরকার পতনের মিছিলে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে পথেই প্রাণ হারান বগুড়ার সোহেল। মায়ের কান্না আর আহাজারিতে এখন মুখরিত তার বাড়িঘর। ছেলের কথা মতো অনাগত নাতির জন্য কাঁথা সেলাই করে বাড়ির দুয়ারে বসে পথ চেয়ে আছেন ছেলেহারা মা। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রামের দিনমজুর ফেরদৌস প্রামাণিকের ছেলে সোহেল রানা। ছোটবেলা থেকেই পড়ালেখায় অন্যরকম ঝোঁক ছিল তার, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল পরিবারের দারিদ্রতা। সংসারের হাল ধরতে 2013 সালে ঢাকায় গিয়ে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ শুরু করেন সোহেল। পরবর্তীতে চাকরির পাশাপাশি পড়ালেখা চালিয়ে স্নাতক পাশ করেন, ভর্তি হন স্নাতকোত্তরেও। সোহেলের স্বপ্ন ছিল পড়ালেখা করে প্রতিষ্ঠিত হয়ে ভালো চাকরি নেবেন, পূরণ করবেন বাবা মায়ের অধরা সব স্বপ্ন। কোম্পানিতে চাকরি করি চলো না করে না আমার এই সংসার চলাছে বাবা। গত 5 আগস্ট ছাত্র আন্দোলনের তোপের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। সেদিন রাজধানী যাত্রাবাড়ি এলাকা থেকে গণভবনমুখী ছাত্র জনতার সাথে যোগ দেন সোহেলও, কিন্তু এক পর্যায়ে অতর্কিত হামলা ও গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি। পরবর্তীতে ঢাকায় অবস্থানরত এক চাচাতো ভাইয়ের সহযোগিতায় বাড়িতে নিয়ে আসা হয় সোহেলের নিথর দেহ। তখন বলতেছে, ভাই আমি ঢাকা মেডিকেল থেকে বলছিলাম, আপনার ছোট ভাই তো গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, ওনার লাশ ঢাকা থেকে নিয়ে যান। যাই হোক, কান্নাকাটি করেন না, আসলে করার কিছু নেই, আপনার লাশটা নিয়ে যান। তখন আমার মাথার উপর তো আসলে ওই মুহূর্তে সেন্স হারাইলাম। হাসিনা হচ্ছে যে দেশ ছেড়ে যাবি যেই দিন 5 তারিখে, আমি ওই সেই দিনই বাড়ি যাবো। তো কথাটা যে ওই এভাবে বলবি সেটা কখনো ভাবিনি যে ওই লাশ হয়ে এরকম ফিরে আসবি। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে শোকে কাতর সোহেলের স্বজনরা। তারা জানান, ঢাকায় চাকরি ও পড়াশোনার চাপ সামলেও পরিবারের প্রতি বেশ দায়িত্বশীল ছিলেন সোহেল। সংসারে ব্যয়ভারের সিংহভাগই বহন করতেন সোহেল একাই। অনাগত সন্তানকে নিয়েছিলেন উচ্ছ্বসিত ভীষণ, কিন্তু সেই উচ্ছ্বাস আনন্দ ম্লান করে এখন এই পরিবারে চলছে শোকের মাতম। আমার ছোট ভাই, আমার যাকে কোলে পিঠে করে মানুষ করলাম, সে আজকে আমার কাছ থেকে চলে গেল। এটা আসলে অপূরণীয়, কোনোদিন এটা পূরণ হবে না, কোনোদিন ফিরে পাবো না। এটা ভাবতেই অঝরে চোখে কান্না চলে আসে। এটা যারা সন্তান হারাইছে, এই দেশের মানুষ, প্রত্যেকটা বাবা মা যারা হারাইছে, তারা ছাড়া এবং তাদের পরিবার ছাড়া এটা এই বেদনাটা আসলে কেউ বুঝবে না। আমরা যেমন বুঝতে পারতেছি, এরকম প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা এলাকায় এরকম শহীদ হয়েছে, ওনারা ছাড়া এটা বুঝবে না। আর যারা সাধারণ মানুষ, ভালো মানুষ, তারা ছাড়া এটা কেউ বুঝবে না।